হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো দেখো, সকালে উঠে যে সমস্ত কাজ আর কি করতে হয় সেটাই দিয়ে শুরু করলাম। তো আজকের দিনটা ছিল তোমার কি বারের ভ্লগ আজকে দেখছো? দাঁড়াও, আজকের ভ্লগ হচ্ছে শুক্রবারের ভ্লগ। শুক্রবারের ভ্লগ তোমরা পাচ্ছ শনিবার। কারণ আমি শনিবারটা কোনো ভ্লগ মানে দেবো না ভেবেছি, সপ্তাহের একটা দিন করে ছুটি নেব। আসলে ছুটিটা না আমাদের প্রত্যেকের জীবনের ভীষণভাবে দরকার। নিজের জন্য বলো, নিজের সংসারের জন্য বলো, মানে বিশেষ করে নিজের মানুষগুলো আর নিজের কথা ভেবে একটা দিন সবারই ছুটি জীবন থেকে দরকার। মানে সপ্তাহে বা মাসে বা 15 দিন অন্তর একটা ছুটি তো দরকার। তো আমি আগে যেমন ছুটি করতাম সপ্তাহে একদিন করে, ভেবেছি এবার থেকে আবার শনিবার করে ভ্লগ দেব না। তবুও আমি বলতে পারছি না, ঠিক নেই। মানে আগের সপ্তাহে শনিবার দিনই এ সপ্তাহে শনিবারটা অফ করেছি, তাই শুক্রবারের ভ্লগটা শনিবার যাওয়ার কথা, তোমরা পাবে রবিবার। তো সেটাই তোমাদের জানিয়ে দিলাম। আর এই দেখো, একটা কৌটো বের করলাম, কারণ কৌটোর মধ্যে চানাচুর রাখবো। চানাচুর বলতে ওই যে ছোট ছোট যে নিমকিগুলো হয় না, সেই নিমকিগুলো এনেছিলাম, তো ওটা রাখার আবার জায়গা পাচ্ছি না। কৌটো থাকে প্রচুর কৌটো, কিন্তু এর মধ্যে একটুখানি ওই এটা সেটা মানে একটু একটু করে সব থেকে যায়। এবার সেগুলো কি হয় বলো তো, ওই ফেলা শেষও হয় না, এবার ফেলেও দিতে ইচ্ছা করে না, খাওয়াও হয় না, এই করে করে পড়ে থাকে। তো আমি এদিকে বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি, সকালে উঠে যেই কাজ থাকে সেই আর কি। আর সকালবেলা উঠে ওদেরকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি কিন্তু আমার এই কাজকর্মগুলো শুরু করলাম। আর চলো, সারাটা দিন যেরকম ভাবে কাটাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কালকে মানে গতকাল রাতে বাসন টাসন কিছু মেজে রাখতে পারিনি, বড় উঠে গেছে সকাল সকাল, আমিও উঠে গেছি। সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা খুব একটা খারাপ না। তো মানে মোটামুটি বৃষ্টি সেরকম একটা হচ্ছে না। তো দেখা যাক আবার বেলার দিকে কেমন কি হয় কি না হয়। কারণ জামা কাপড় যেদিন ভাবে একটু এটা ওটা কাচবো, আজকে বৃষ্টি নেই, সেদিন আবার দেখবে বেশি করে বৃষ্টি শুরু হয়ে যায়, মানে হয়ে যায়। তো যে কারণে বলতে পারছি না, মানে ওয়েদারের কোনো গ্যারেন্টি দিতে পারছি না। শুধু ওয়েদার কেন, আমাদের মানুষদেরই কোনো গ্যারেন্টি নেই। এই আজ ভালো কাল সে খারাপ, আজকে বেঁচে আছে কালকে মানুষ কোথায় আর খুঁজে পাওয়া যায় না, এরকম। মানে আমাদের মানুষদের কোনো ঠিক নেই, কোনো কিছুই চিরস্থায়ী নয় পৃথিবীতে, তাই না বলো? আহ তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমি বাসন টাসন গুলো মেজে নিই, মাজাই হয়ে গেছে, বাসন মেজে একদম রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়বো। আর তারপরে বেলার দিকে ভাত বসাবো। একটু বেলা করে আর কি ভাতটা বসাবো। কারণ ওরা স্কুল থেকে আস্তে আস্তে মোটামুটি বেজে যায় অনেকটা, মানে বলতে পারো পুরো হাফ বেলা, সূর্য তখন মধ্য আকাশে একদম মানে পূর্ব দিক আর পশ্চিম দিকের মাঝামাঝি তখন। তো সেই মুহূর্তে স্কুল থেকে বাড়ি ফেরে, তো এই সকালবেলা 7টা 8টার সময় ভাত বসিয়ে, ভাত একদম ওই গরম ভাত ঠান্ডা করে কোনো লাভ নেই। একটু বেলাবেলি ভাত বসিয়ে দিলে তাহলে গরম গরম খেয়ে নিতে পারবে। আর আমার এখন সকালবেলা মাঝে মাঝে খিদে পেয়ে যায়, যদি মনে করি যে কিছু বসাতে পারছি না, তাহলে আমি একটু এক মুঠো ভাত বসিয়ে দিয়ে ওই ভাতটাই খেয়ে নিই। আমি আর উজ্জ্বল দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নিই। ওটা খুব কমই হয় যখন দেখি প্রচন্ড খিদে পেয়েছে, বা ধরো আগের দিন রাত্রেবেলা ভাত খেলাম না বা ইচ্ছা করলো না। আমার এরকম হয় মাঝে মাঝে, কাজ করতে করতে রাত্রেবেলা খিদে পালিয়ে যায়। সন্ধ্যাবেলা চা খাই, রাত্রেবেলা আর খিদে পায় না। তখন রাত্রেবেলা না ভাত খাই না, ইচ্ছা করে না খেতে। তারপরে স্বাভাবিক সকালবেলা উঠে ওষুধ খেয়ে এবার তো পেটে টান পড়ে, তখন একটু ভাত খেয়ে নিতে হয়। সকালবেলা মেয়েকে উঠে টিফিন বানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই মানে নিজেকে সান্ত্বনা দেওয়া, আমাদের মতো মায়েদের হচ্ছে নিজেকে সান্ত্বনা দেওয়া যাদের বাচ্চারা ঠিকঠাক ভাবে টিফিন শেষ করে বাড়ি আসে না। মানে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো, তোমাদের বাচ্চারা টিফিন শেষ করে কি বাড়ি আসে? মানে টিফিন কিছুতেই শেষ করে কমপ্লিট করে বাড়ি আসবে না, এত বকি এত বকি, কিছুতেই মানে কথা শোনে না। আগের দিনের ভ্লগে যখন একটা বেলুন কেনা নিয়ে তোমাদেরকে বললাম, তোমাদের কাছে নালিশ করলাম, তোমরা প্রচুর কমেন্ট করেছো যে ওকে একদম বকবে না, ও এত সুন্দর মিষ্টি শান্ত একটা বাচ্চা। ওকে কখনো কোনো ভ্লগে দেখি না দুষ্টুমি করতে কিছু করতে। না, ও সত্যিই ভীষণ শান্ত ছোটবেলা থেকেই। মানে যা বলি যেটা বলি যেভাবে করতে বলি সেভাবেই সমস্ত কিছু করে, আগ বাড়িয়ে কারো মুখের ওপর কথা বা কি বলতো, এগুলো চেষ্টা করেছি ছোটবেলা থেকে একটু একটু করে শেখানোর, কারণ না শেখালে তো একটা বাচ্চা শিখতে পারে না। বড়দের মুখে মুখে কথা, তর্ক, কারো মুখের ওপর বলা, মানে কিভাবে থাকতে হবে, কিভাবে চলতে হবে, সমস্তটাই। সেটা ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, সবাইকেই কিন্তু শেখানো উচিত। এই বলে এই নয় যে শুধু মেয়ে বলে মেয়েকে শেখাতে হবে। ছেলেদের সরি,
সমস্ত বাচ্চাদের কিন্তু সঠিকভাবে শেখাতে হয়, বড়দের সাথে কিভাবে কথা বলতে হবে, কোথায় কিভাবে থাকতে হবে। আমি এরকম ওরকম বাচ্চা দেখেছি, ধরো বড়রা কথা বলছে তার মাঝখানে সেই বাচ্চাটা গিয়ে একটা ফোড়ন কেটে দিল, মানে কথাটা তো ফোড়ন কাটাই বলে। মানে কথা বলে দিল আর একটা, মানে এমন বড়দের বিষয় নিয়ে তারা কথা বলছে, ধরো তার মাঝখানে সে গিয়ে বলল। তো সেইগুলো করা উচিত নয় আমার মনে হয়। তারপরে যার যার ব্যক্তিগত বিষয়, তোমরা যেটা কমেন্ট করে বলেছো আমি সেটাই তোমাদেরকে বললাম। সত্যিই ও খুব শান্ত, কখনো ওর কোনো বিষয় নিয়ে আমি ব্লগে বলি না। তবে তোমরা যেহেতু আগের দিন প্রচুর কমেন্ট করেছো ওকে একদম মারবে না বকবে না, যে কারণে আমি বললাম না, ওকে বকিও নি মারিও নি, তোমাদের কথা মেনেই আমি চলেছি। তোমরা ভাবলে কি করে এরকম আমি বকবো, আমি বকিনি গো। তবে আমার খুব রাগ হচ্ছিল কেন বেলুনটা দিয়ে দিল, তারপরে আবার ভাবলাম ঠিক আছে চলো, ও তো খেলতেও পারবে, সেরকম তো কিছু কিনে দেওয়া হয় না, ওর ইচ্ছা হয়েছে আর ওটা ওর ভাগ্যেই ছিল, ওই জন্য পেয়েছে। আজকে দেখো গাছে কত ফুল ফুটেছে। স্নান হয়ে গেছে, এখন বাজে 11টা মতো, তো আমি পুজোটা দিয়ে তারপরে মেয়েকে আনতে চলে যাব। এই যে গপুকে স্নান করিয়ে আজকে এই ড্রেসটা পরালাম, যেটা আমি বানিয়ে দিয়েছি। তবে এটা যদি এতটা করে হতো ভালো হতো, অনেকটা মানে লং হয়ে গেছে গপুর হাইটের থেকে। ঠিক আছে, অনেকটা ছড়িয়ে পড়ে। এই দেখো এইরকম থাকলে হচ্ছে মনে হয় যেন সোফা। কি ভালো লাগছে দেখো, কালারটাও খুব সুন্দর। আর একটা ছিল লাইট কালার, তবে ওই গপুর এই আমার গপুর সাইজের এইটাই ছিল, আর ছিল ছোট ছোট। আমি একটু বড় সড়ো আর একটু বড় হলে ভালো হতো, তবে এটা ঠিক আছে, যেহেতু খাটের মতো পাতা যায়। তো এখানে দেখো এই যে ফোল্ডিং করা রয়েছে, এই যে এই হচ্ছে ব্যাপারটা, দেখেছো? মানে খুব একটা যে মানে খারাপ সেটাও নয়, ভালোই। দেখো এখানটায় যে জয়েন্ট দেওয়া রয়েছে, সব দেখে টেকে এনেছে। আমি বললাম খুলে যাবে না তো তাড়াতাড়ি, বলছে না খুলবে না। তো এই যে পুরো একদম একটা খাটের মতো হয়ে যায়। আর যখন দুপুরবেলা মানে দিনের বেলা আর কি, তখন এইভাবে সোফার মতো করে রাখা যায়। রান্নাবান্না অলরেডি চলিয়ে দিয়েছে। সকালবেলা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, দেখালাম না তো। মা খেয়েছো? না, করে কিছু দিয়ে আসলাম, কোয়েলও খেয়েছে, মা খাইনি। মা আর উজ্জ্বল বললো দুধ চা খাবে, তো ওই জন্য একটু দুধ চা বসালাম, সবার জন্যই বসালাম। দুধ চাটা খেয়ে নি, তারপরে ছোলাটা নয় বিকেলে খাবো, রেখে দিই। এখন বিকেলে তো সেভাবে কিছু খাওয়া দাওয়া হয় না, হ্যাঁ ওই জন্য ছোলাটা রেখে দেবো, বিকেলে সবাই খেয়ে নেবে এখানে। আর মা এদিকে রান্না বসিয়েছে, সয়াবিনের তরকারি হবে পটল দিয়ে, আর হচ্ছে ভেন্ডি ভাজা। আমি এবার উচ্ছে আনলাম, কারণ মা বলেছিল মটর ডাল করবে, তারপরে বলছে মটর ডাল করবো, তাহলে উজ্জ্বল বলে সয়াবিন করো, তো ওই জন্য আবার সয়াবিনটা করা হলো। চলো চাটা করে নিস। আর ওয়েদারটা আজকে খুব খারাপ, মানে প্রচন্ড বাজে ওয়েদার, পচা ওয়েদার। এই যে অসময় এখন চা, ভেবেছিলাম দুধ চা খাবো না আজকে, রচা খেয়েছিলাম সকালে উঠে। এই মহাপন্ডিতের জন্য শুধুমাত্র আমার খেতে হচ্ছে। তুমি বললে কেন চা খাবো? তুমি বললে কেন? এই যে রুটিটা নিয়ে আসছো, তো খালি রুটি চিবাবো না। মিষ্টির দোকানে গেছিলাম, যখন মিষ্টির দোকানে গেছিলে তো দুটো মিষ্টি নিয়ে আসলে তো। মিষ্টি এনেছি আমি, ঘরে রেখেছি, গোপুকে দেবো তারপরে খাবো। ওই ঘরে এনেছি, আমরা গোপালকে দিয়ে নি, তো আমরা এটা খেয়ে নি, তারপরে গিয়ে দেবো, তারপরে খেয়ে। এই লাচ্ছা এনেছি, লাচ্ছা বান, এগুলো লাচ্ছা লাচ্ছা দেখতে, লাচ্ছার মতো, লাচ্ছা পরোটা। 3টে এনেছিলাম, মাকে একটা দিলাম, চা দিলাম। আর আমার আর মা দুবার করে চা খাওয়া হয়ে গেল আজকে, একবার এক্সট্রা হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। ঠান্ডা লাগছে গো, বাইরে বৃষ্টি শুরু হয়েছে। হ্যাঁ বাইরে বৃষ্টি, চেহারা দেখে আমাদের কিন্তু গরম লাগছে, দেখো পাখা একে চলছে। এখন ঝগড়া শুরু হবে, বলবি আমাদের বলবে কি আমাকে আর মেয়েকে ওই ঘরে চলে যাও তোমরা। হ্যাঁ দুখানা ঘর, যার গরম লাগবে সে অন্য ঘরে চলে যাবে, ঠান্ডা লাগলেও অন্য ঘরে চলে যাবে। মানে এটা তোমার ঘর না, গরম লাগলে এই ঘরে থাকতে পারবে, কিন্তু ঠান্ডা লাগলে কি বলছি, গরম লাগলে তুমি যখন তোমার যখন ঠান্ডা লাগে মিক্স হয়ে গেছে, আমি বলতে পারছি না। না গরম আর ঠান্ডা যাই লাগুক না কেন, তোমার তো উল্টোটা হয়। হ্যাঁ পরিষ্কার কথা, দুটো ঘর আছে, অন্য ঘরে চলে যেতে হবে। আচ্ছা তাহলে আমি আর মেয়ে কি বলি সেটা বলি এখন।
আমাকে বার করে ছেড়ে বসিয়ে আমরা গঙ্গার ধারে দিয়ে আসবো। এই যে ম্যাডাম স্নান করে এসেছেন, এখন চুল আঁচড়ে দিচ্ছি। জল বলো তাড়াতাড়ি করে স্নান করিয়ে দাও, আজকে আবার নাচের এক্সট্রা ক্লাস রয়েছে। তো কাপড় কেচেছি আজকে, কিন্তু আজকে জামা কাপড় মেললে শুকাবে না, বৃষ্টি পড়ছে তো সমান তালে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। এই যে এটা ভেজা জামাটা মেলে দিলাম। আর এখন আমি বসবো একটু এডিট করতে, কারণ আমার এদিকের কাজ করা মোটামুটি সবই হয়ে গেছে। ঘরটা আর একবার ঝাড় দিয়ে নিলাম। আর একজন ক্রিম মাখছি, ক্রিম কিছুতেই মাখবে না, সব কিছু যেমন তেমন, মুখে ক্রিম মাখবে না। চলো কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে যাই, তারপরে দুপুরে তো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার সময় এখন বেশিরভাগ দিনই তোমাদের সাথে কথা হয় না, সেই গিয়ে আবার বিকেলবেলা কথা হয়, তো ওই জন্য আর হয়নি। ভেন্ডি ভাজা হয়েছে, আর হচ্ছে সয়াবিন আলু পটলের তরকারি। এই হচ্ছে রান্না, পটল আলু দিয়ে বেশ কষা কষা করে মা করেছে, ভালো হয়েছে। আর এখানে ভেন্ডি ভাজা অল্পই আছে, কারণ কোয়েল বোধহয় খেয়েছে, পরীক্ষা দিতে যাবে, আর মেয়ে একটু খেয়েছে। খেয়েছো মা তুমি? মাম খেয়েছিস? হ্যাঁ বলছি কি ভাত খেয়েছিস? বলছে ফ্যান খাইছি, ভাতের ফ্যান খেয়েছে। আমার একটা পার্সেল এসেছিলো, গেলাম নিচে, এই ভদ্রমহিলা এসছে, মাম্মাম মাম্মাম করতে করতে ওপরে আসবে, দৌড়ে এসছে, বলছে দিদি। আমি বললাম দিদি কিন্তু পড়ছে, এখন দিদির কাছে যাওয়া যাবে না। হ্যাঁ মানা মানা। এই যে ও আমাকে ওর 15 টাকা রিটার্ন করলো, 15 টাকা। এটা দিয়ে কী হবে? যেমন ব্যাগের মধ্যে টাকাটা রেখে আসো, ব্যাগের মধ্যে টাকাটা রেখে আসো। বসো বসো বসো, রেখে দাও। চেন খোলো, ব্যাগের চেন খোলো। এই শোনো না, বলে হ্যাঁ হ্যাঁ, ব্যাগের চেন খোলো, চেনটা খোলো। তুমি রেখেছো? হ্যাঁ ওইটা রেখে দাও। এই যে এর মধ্যে রয়েছে আমাদের গোপুর পার্সেল, 4টে জামা অর্ডার করেছিলাম, এটা নিয়েছে 185 নিল, এই দুটো অনেক কম নিয়েছে গো। কোয়ালিটি দেখতে হবে, যদি ওরকম কোয়ালিটি সকালে দেখানো ওরকম হয় তাহলে। এই বাবা দিদি আই কার্ড রাখ রাখ, টাকা রেখে দে, ঢুকি রাখো। লজেন্স নেই মা, আমার ব্যাগের মধ্যে লজেন্স ছিল তো, কটা দিন বের করে করে দিয়েছি, ওই জন্য এখন বলছে লজেন্স। তুমি এটা ছেড়ো, এটা ছেড়ো, এটা ছেড়ো, ছেড়ো তো, দেখো কি আছে। এই এক মহিলা, আগে যদি ভদ্র মহিলা, মহিলা বললে শুধু হবে না, আগে যদি একটু বকা দিতাম বা একটু আদর করে খাওয়াতাম খেয়ে নিত, এখন সোনা বাবা মা বললেও খাবে না। আজকে দেখছি একটু খাচ্ছে ভেন্ডি ভাজা দিয়ে। আর করো, পড়ে গেল, শোনো শোনো শোনো, পড়ে গেল, নিয়েই দৌড়ায়, কত ব্যস্ত যেন অফিসে চাকরি করতে যাচ্ছে। দেখো হেলতে দুলতে খাচ্ছে, আবার এসে একটুখানি নিয়ে যাচ্ছে। দেখো দেখো দেখো, এদিকে আসো, হনু আসবে, তাড়াতাড়ি খেয়ে নাও। ভেন্ডি ভাজা দিয়ে ভাতটা পছন্দ হয়েছে খেতে। করো, আমারই হাত কাঁপছে, ভয় পাচ্ছি তুই ফেলে যদি দিস, যেটা পছন্দ হবে না মুখ থেকে ফেলে দেবে। ঝাড় দিচ্ছে পা দিয়ে, দাও দাও ঝাড় দাও। আমি তো বললাম সকালে একটু ঝাড় দাও, যখন সকালে এসেছিলে তুমি তো শুনলেই না আমার কথাটা। ওইটা হচ্ছে ঝাড়ু, ও এসে ঝাড় দেয় আমার ঘর তোর। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা নেমে গেছে, সন্ধ্যাবেলায় সমস্ত লাইট সব অন করা, মানে করে রাখি আর কি। এইটাও অন ছিল, এটাই মাত্র বন্ধ করলাম। আর আমি সন্ধ্যা দিয়ে খানিকক্ষণ বসেছিলাম, কারণ সন্ধ্যাবেলায় তো কিছু খাওয়া যায় না, একটু সন্ধ্যাটা ঘুরলে তারপরে। সকালবেলা যে ছোলাটা সেদ্ধ করে রেখে গেছিলাম, খাওয়ার আর সময় পাইনি, যেহেতু পরে বাড়ি ফিরে দুধ চা খেয়েছি। এখন ছোলাটা খাবো, তবে জলটা না ঝাড়তে হবে। এই যে লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ঝাল আর টক দিয়ে মাখতে হবে। ফ্রিজে ছিল তো একটু গরম করলাম, মানে একটুখানি ফোটালাম, না হলে ঠান্ডা খেতে একদম ভালো লাগবে না। এই দেখো সিদ্ধ
ছোলা। আমার কাঁচা ছোলাটা খেতে অত ভালো লাগে না, সিদ্ধটাই বরাবর ভালো লাগে। কাঁচা ছোলা কেমন একটা যেন লাগে। এই দেখো, এই যে লেবু বের করে রেখেছি, আর এইটুকুনি লেবু সকালবেলা চিপে দিয়েছিলাম, আর এই যে এটুকুনি লাগেনি, এটাও চিপে দেবো ভাবছি। ভালোই আছে। লেবুর যা দাম নাই গো, 3টে বলে 20 টাকা, মানে এই সাইজে 3টে লেবু বলছে 20 টাকা করে দাম। 6টা লেবু এনেছিলাম। লেবু ঘরে লাগে, লেবু না হলে কোনো কিছু ভালো লাগে না। আর মেয়ের আজকে এক্সট্রা নাচের ক্লাস আছে, কারণ ওই যে বললাম ওই জন্য গেছে। তো একটুখানি মেখে, এই ওড়নাটা আবার সামনে চলে আসছে, একটুখানি মেখে রেখে দিই। ফুচকার ঝাল এইসবের ঝাল আবার খেতে পারে, ভাতের ঝাল খাবে না এরা কিছুতেই। দুপুরবেলা আমাদের পুচকুটাকে আছে আবার ভাত খাইয়েছিলাম, খেয়েছে, মোটামুটি খেয়েছে। এটা রস আছে এখনো। চলো এটা মেখে নিই নুন দিয়ে, আর তার সাথে দেবো হচ্ছে নিম্বু। লেবুটা কাটতে হবে, কিন্তু ছুরি কোথায়? তো এই দেখো মাখা হয়ে গেছে, আর কয়েকটা ছোলা আবার একটু ফেটে ফেটে গেছে, ভালোই হয়েছে। ভেতরে নুন, মশলা, লঙ্কা, মশলা কিছু না, কিন্তু চাট মশলা দিলে ভালো হতো গো, নেই আমার কাছে। আর আর কোনো যে মশলা আছে ওগুলো দিলে ভালো লাগবে না। দাঁড়াও, লাইটটা অফ করে গিয়ে একটু শান্তি মতো চুপচাপ বসে বসে খাওয়া হবে। ব্যাস, ভাত বসাতে হবে রাতে, পরে বসাবো। আগে পেটে একটু খেয়ে নিই। স্যার আবার পড়াতে আসবে আজকে, মেয়ে আসবে, তারপরে ওই 7:30 8টা নাগাদ পড়াতে আসবে। আসো বাবা, চলো এখানে বসে বসে খেয়ে নিই।